آخر ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. الحمد لله. আজকের এই জলসার নির্ধারিত নির্বাচিত মানিনীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম, আমার দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের পদ্মার নাসিনা মা খালারা বোনেরা, রইল শ্রেণীমতো সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো 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 শুকরিয়া, আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে কোরআন ও হাদিসের মজলিসে বসার তৌফিক এনায়াত করেছেন। সে আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই প্যারা নবী, বিশ্ব নবী, দয়ার নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দুলাল, তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মজদুবা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গ দোস্ত, সত্যি পূর্ব মেদিনীপুর ওয়ালারা ভাগ্যবান, আর সব থেকে বড় ভাগ্যবান হলো এই গ্রামের মানুষ। এই গ্রামটার নাম কি? চনসরপুর। এবার দিয়ে মনে হয় আমার এই জায়গায় 3 বার হলো আসা। সর্বপ্রথম নিয়ে এসেছিলেন আমার বন্ধুবর হযরত মাওলানা মফিজুল সাহেব দামাত বরকাতুহুম আলিয়া। ইনি সর্বপ্রথম আমাকে এই পূর্ব মেদিনীপুরে এনেছিলেন প্রথম জীবনে। তারপরে আল্লাহর রহমতে গোটা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, অলি গলি, এদেশ ওদেশ এদেশ এই মফিজুল ভাইয়ের বদলায়। তাই ওনার জন্য আমার খাস করে দিলি দোয়া। যতদিন বেঁচে থাকবো দিল থেকে দোয়া আমার থাকবে ইনশাআল্লাহ। আপনারাও দোয়া রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমি আজকে বলি বাপ, ওটা পশ্চিমবঙ্গে খবর নিয়ে দেখুন, কোন জেলাতে জালসা হয়েছে না, কোথাও হচ্ছে না। আমার কাছে মাগরিবের পর থেকে মোটামুটি অনেক ফোন এলো, হুজুর জালসা তো হইল না, হইল না তো 1.5 দিন। পাগল ডে, রোজার আগা দিন পর্যন্ত একদিনও ফাঁকা নাই, তো 1.5 দিব কোথা থেকে? আমাদের জালসাটা হইল না, কি হবে? অন্য মূল না হয়েছে না কোন জেলায় পানি, পানি প্রত্যেকটা জেলাতে পানি। তাও কিন্তু আপনাদের এই গ্রামের মানুষ খুব ভালো। আল্লাহ এনাদের হায়াত দারাজ করুক, শান্তি সুখে রাখুক এবং দিনের সঙ্গে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ কেননা এত বৃষ্টি হওয়ার পরেও আজকে এই গ্রামের মানুষ যে এখনো পর্যন্ত বসে আছে, আমাদের দেশের জেলার লোক হলে বসতো না বাবা, কবে পাইয়ে দিত যে লাখ টাকা তখন তেল লেগে ঘুমাইতো শুরু করে। কিন্তু আপনারা দিনের প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, কোরআনকে ভালোবাসেন, সুতরাং আপনারা এখনো পর্যন্ত আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ মুহতারাম, এই মজলিস বড় দামি মজলিস বাবা। এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? জোরে বলুন কারা? ফেরেশতারা
যখনই মাজমা শেষ হয়ে যাবে চলে যাবে আল্লাহর দরবারে। তো আল্লাহর তো সব জানে কি জানে না? কথা বলেন। তো বলে হারে তোরা কোথা ছিলি? তুই বললো ওই পূর্ব মেদিনীপুর চন্দ্রপুর মাদ্রাসার জালসায় দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? না, যদি দেখতো, আল্লাহ যদি দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত থাকতো। তো আল্লাহ বলছে শোন, ওই মজলিসে বসলো যারা তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে জাহান্নাম হারাম করে দিয়ে তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আগো আমরা জান্নাত যাব কি যাব না? জোরে বলুন, একটু হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ যাব। হাত তুলুন। হ্যাঁ, কেন বাবুজি? আর জান্নাত কয়টা? আর একটা জান্নার দরজ আছে বাবা। তো এই জান্নাতে ঢুকবে কারা? আমরা নাকি আমরা ছাড়া কারা? মুসলমানরা। কিন্তু বাপ আজকে কত তারিখ? ডিসেম্বর মাসের 6 তারিখ। আজকে আমাদের কাছে খুব দুঃখের দিন বাবা। গোটা বিশ্বের মুসলমানদের কাছে আজকে কলিজা ফাটা দিন, দুঃখের বিষয়। আপনারা হয়তো জানেন না, এই দিনে আমাদের কাছ থেকে আমাদের মসজিদ বাবরি মসজিদকে তারা ছিনিয়ে নিয়েছে। নিয়েছে না? নাই। আজকের এই দিনে 6 ডিসেম্বর আজকের দিন, এটা আমাদের কাছে আনন্দের দিন নয়, এটা দুঃখের দিন, বড় ব্যথার দিন, বড় কষ্টের দিন। কিন্তু আজকে আপনাদেরকে আমি বলবো বাপ, তারা যতই আমাদের মসজিদ কেড়ে নে, মসজিদ আমাদের আছে থাকবে। বলেন ইনশাআল্লাহ। চলো বলুন ইনশাআল্লাহ। মোহতারাম বুজুর্গ দোস্ত, আজকে তো গোটা ওয়ার্ল্ডে চাইছে মসজিদ থব না, দিন থব না, কোরআন থব না, ইসলাম থব না। কিন্তু আমি আপনাদেরকে বলি বাবা, যতই চেষ্টা করুক না কেন, ইসলাম দিন কোরআনকে মিটিয়ে দিতে পারবে? জোরে বলুন পারবে? গোটা পৃথিবীতে আল্লাহর রহম শুনেলেন, গোটা ওয়ার্ল্ডে অনলি ফর মুসলিম দেশ কটা আছে? 58টা। এই 58টা মুসলিম দেশে গোটা পৃথিবীতে মুসলমান কত আছে? 200 কোটি। কিন্তু একটা কথা থেকে মেদিনীপুর ওয়ালাদেরকে বলে যাব, গোটা পৃথিবীর যে প্রান্তে যাবেন, যেখানে যাবেন, যেথায় যাবেন, যেখানে যান, মুসলমান পাওয়া যাবে না? যাবে না? জোরে বলুন যাবে না? যাবে না? এটা কার রহমত? এটা কার বরকত? এটা কার হুকুম? জোরে বলুন কার? আল্লাহ। কিন্তু কোন দেশে হিন্দু আছে তো বুদ্ধ নাই, বুদ্ধ আছে তো ইহুদি নাই, ইহুদি আছে তো খ্রিস্টান নাই, খ্রিস্টান আছে তো নাসারা নাই, নাসারা আছে তো জৈন নাই। হ্যাঁ এ বাবা, কিন্তু এ জাতিকে গোটা পৃথিবীর যে প্রান্তে যাবে পাওয়া যাবে না? যাবে না? কথা বলেন যাবে কি যাবে না? এটা আল্লাহ তাআলার কুদরত বাবজি। আর এই মুসলমান আছে, মরতে দম তক কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন ইনশাআল্লাহ। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। আজকে বলি শোনা ও মুসলমান, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন এলেন, মানুষের কাছে যখন কালেমা প্রচার শুরু করলেন, দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা বলল, আরে এ তো আমাদের বাপ দাদার ধর্ম হবে না, কি করা যায়? কি করা যায়? এ বাবজি চলো, চলো
তাকে গিয়ে বলো সে কি চাই মক্কার জমিনে। আবু তালেব দৌড়তে দৌড়তে এসে বলে, ভাতিজা তুলিবা যা চাইবা সুন্দরী রমণী, সুন্দরী রমণী, রাজত্ব, বাদশাহ। তিনি বললেন কিছুই নেব না। কিন্তু লিবা না তো বলেন না, তাহলে কলমার দাওয়াত বন্ধ করতে হবে, কোরআন বন্ধ করতে হবে, নামাজ বন্ধ করতে হবে, দিন ইসলামের প্রচার বন্ধ করতে হবে। বলে অসম্ভব। দৌড়তে দৌড়তে আবু তালেব আবু জেহেলকে গিয়ে বলল, নেতা ভাতিজাকে বললাম কিন্তু কোনো মতেই শুনল। তাই নাকি? শোনা গিয়ে তাকে বলো তার সঙ্গে মক্কার জমিনে যুদ্ধ ঘোষণা। আবু তালেব দৌড়তে দৌড়তে এসে বলল, ভাতিজা বলো কি হলো? তুমি যদি না ছাড়ো তোমার সঙ্গে মক্কার জমিনে খোলা আসমানের নিচে যুদ্ধ হতো। তিনি বললেন কোনো পরোয়া নেই। কিছুক্ষণ পরে পেয়ারা রাসূল বললেন কি যে না, ইসলাম বলেছে খুন খারাপি চলবে, মারামারি ফাটাফাটি ইসলাম চাই না। তিনি বললেন কি করতে হবে? 5টা জিনিস। 1 নম্বর হলো কলমার দাওয়াত বন্ধ করতে হবে, 2 নম্বর হলো কোরআন পড়া বন্ধ করতে হবে, 3 নম্বর হলো আবু জেহেলকে মূর্খ বলা যাবে না, আর 4 নম্বর হলো কাবা শরীফে ওপেন নামাজ পড়তে পাবা না। পড়া হলো 4টে। আর 5 নম্বর হলো তাবলীগের দাওয়াত মানুষের বাড়িতে পৌঁছে দিতে পাবা। ঠিক আছে? কিন্তু রাসূলুল্লাহ বললেন তাই হবে, আমি মেনে নেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যদি শর্তটা মেনে নেই, একটা শর্ত, তাহলে আপনাদের 5টা শর্তই আমি মেনে নিব। আবু তালেব বলছে তুমি একটা শর্ত দিবা, ঠিক আছে তাই হবে, তাহলে তুমি 5টা মানবে তো? কোনো ব্যাপার নাই। একবার আবু তালেব দৌড়তে দৌড়তে গিয়ে আবু জেহেলকে ডাক দিয়ে বলে, নেতা বলে কি হলো? বলে ভাতিজা মেনে নিয়েছে। কি মেনে নিয়েছে? 5টা শর্তই মেনে নিয়েছে। বলো কি? বলে হ্যাঁ, কিন্তু ও একটা শর্ত দিয়েছে। বলে তাই? তা কোনো ব্যাপার নাই, ও যদি 5টা শর্ত মেনে নেয় আর আমরা একটা মানবো না কেন? অবশ্যই মানবো। যাও দেখে বলে দাও। আবু জেহেল মূর্খ মানুষ, ও বাপ এলাকা লুটে একবারে ঢোল পিটি দিল। লোক জমা হয়ে গেল, রাসূলুল্লাহ হাজির। আবু জেহেল মজলিসের মধ্যে ডাক দিয়ে বলল, ভাতিজা মুহাম্মদ শোনো, তুমি কি 5টা প্রশ্ন মেনে নিতে রাজি হয়েছো? বলে হ্যাঁ হয়েছি, কিন্তু আমার একটা শর্ত যদি মেনে নেয়। বলে অবশ্যই মেনে নিব। তাহলে 5টা শর্ত কি বলুন? বলে 1 নম্বর শর্ত হলো কলমা পড়তে পাবে না, 2 নম্বর শর্ত হলো কোরআন তেলাওয়াত করতে পাবে না, 3 নম্বর শর্ত হলো কাবা শরীফের ভিতরে ওপেন নামাজ আদায় করতে পাবে না, 4 নম্বর শর্ত হলো তাবলীগের দাওয়াত দিতে পাবে না, আর 5 নম্বর শর্ত হলো আবু জেহেলকে মূর্খ বলা যাবে না। এই 5টা শর্ত যদি মেনে নাও ও ভাতিজা, আমরা তোমার একটা শর্তকে মেনে নেব। রাসূল বললেন, চাচা অবশ্যই 5টা শর্ত মানব, কিন্তু আমার একটা শর্ত আপনাদেরকে মেনে নিতে হবে। বলে ভাতিজা বলো কি এমন শর্ত রয়েছে বলে দাও। বলে চাচা এই 5টা শর্ত মেনে নিলাম, কিন্তু চাচা গো আপনারা সবাই এক বাক্যে পড়ে দিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল একেবারে তেলে আগুন জ্বলে যায়, যদি তোমার কলমা পড়বো তো তোমাকে 5টা শর্ত দেবো কি করে? মানবো না।
মানবো না যখন বলা, রাসূলুল্লাহ বলছে মানবে না তো আমারও কিছুই করার নেই। আমি কলমার দাওয়াত দিচ্ছি দেব, তাবলীগের দাওয়াত দিচ্ছি দেব, কোরআন চলছে চলবে, নামাজ চলছে চলবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, লম্বা চওড়া বয়ান নাই, বক্তব্য নয় বাপ। আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছে মসজিদ থুবে না, মাদ্রাসা থুবে না, কোরআন থুবে না, কিন্তু আমি আপনাদেরকে বলবো কোরআনের মালিককে জোরে বলু। কোরআনের মালিক কে? আল্লাহ নিজেই বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমান গো, এই কোরআনকে যুগ 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 ধরে বেঈমানরা চাইছে নষ্ট করে দিতে, কিন্তু তারা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না, বলুন ইনশাআল্লাহ। তার কারণ শুনেলেন, ভারতবর্ষের ইংরেজ পেয়েছিল কোরআন থুবে না, কোরআন গুলাকে কিনে নিয়ে পয়সার বিনিময়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতে চেয়েছিল, নীল নদে ভাসিয়ে দিতে চেয়েছিল। যখনই পূর্ব মেদিনীপুর চন্দ্রপুর মাদ্রাসায় এসে বলল, আগো এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কারা, হেড মোল্লানা কারা, হাফেজ সাহেব কে? তো সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, চেয়ারম্যান, আমরা কেন কি হলো? কে তোমরা? বলে আপনাদের কোরআন গালা পুরনো হয়ে গেছে, আমরা নতুন করে ব্যান্ডিং করে আবার দিয়ে যাবো, একটু কোরআন গালা আমাদেরকে বিক্রি করেন। সবাই মিলে কেরে তো কোরআন নেবে, যা মাদ্রাসার টাকা কোরআন কাছে জ্বালিয়ে যা, জ্বালিয়ে যা। এই জ্বালিয়ে যা যখন বলা, ইংরেজি বুঝে সর্বনাশ, কেউ কোরআন দিতে চায় না। আর চন্দ্রপুর ওয়ালার মাদ্রাসা ওয়ালারা বলছে নিয়ে যা, তার মানে ব্যাপারটা কি? সঙ্গে সঙ্গে বলে, এই বেঈমান, এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে তা তো জানিস? কিন্তু কোরআনের মেশিন আছে না নাই? কথা বলুন, আছে না নাই? বলে কোরআনের মেশিন হয়? বলে হ্যাঁ দেখবি। ওই দেখি যখন বলা, এই মাদ্রাসার হেড মুরব্বি ডাক দিয়ে বলে, আব্দুর রহমান বেটা, আইরে বেটা, তুই 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত কোট 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 করে শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার বেটা, তুই 10 থেকে নিয়ে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে রে বেটা। গট গট করে যখন শুনিয়ে দিল, বলে আব্দুল সুবহান বেটা রে, তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে রে বাপ। এরকম করে যখন বলা, গট 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 করে যখন শুনিয়ে দিল, ইংরেজ বলো সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। কেন যাবে না? এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে, এ কোরআন বুকের ভিতরে ভরে নিয়েছে, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। সুবহানাল্লাহ। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, এই কোরআনের জন্য নবী মার খেলেন তাইফের ময়দানে, এই কোরআনের জন্য সাহাবারা মার খেলেন, বিবিকে বিয়ে করলেন, সন্তানকে ইতিম করলেন, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন। গিয়ে জানা যায় না, জোরে বলুন কি গো, গিয়ে জানা যায় না? মক্কা ছেড়ে মদিনায় গোল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া বেনুর গুরবাতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চল
চলেন মদিনায় গো নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় গো নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনা ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে আপনি যে দুচোখ নিভে যায় আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় গো নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা ও মুসলমান দরুদিনে আমার ইসলামের জন্য নবী আমার নিজের জন্মভূমি ত্যাগ তিনার জন্মভূমি ত্যাগ করে চলে গেলেন তিনি তিনার জন্মভূমি ত্যাগ করলেন তাইফের ময়দানে রক্ত দিলেন উহুদের প্রান্তে মার খেলেন সাহাবারা বিবিকে বিয়ে করে দিলেন সন্তানকে ইতিম করে দিলেন আজ আমি আপনাদেরকে বলবো বাপরে বিবিকে বিয়ে করতে হবে না সন্তানকে ইতিম করতে হবে না আজকে মার খেতে হবে না আজকে বাড়ি ছাড়তে হবে না আজকে গাড়ি ছাড়তে হবে না আজ আমি আপনাদেরকে বলবো বাপরে গোটা ওয়ার্ল্ডে চাইছে ইসলাম থবে না কোরআন থবে না দিন থবে না ইসলাম থবে না মাদ্রাসা মসজিদ থবে না কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপ বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামের এক বিন্দু ক্ষতি করতে পারবে না কোরআন আছে ইসলাম আছে মরতে দামটা কিয়ামত পর্যন্ত থাকবে একবার হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ নামাজ অনেকে তুল্য না বাপ ওরা মনে মনে করে যে তুল্য হয়তো বিপদ এ বাবা যে হাতটা উঠালো সে কি করলো লাভ হইলো না হইলো না জিতলো কি না কিন্তু যে তুল্য না তার কি হলো কথা বলেন কি হলো হেরে গেল লস হইল আমাদের দেশের ভাষায় বলি হেরে গেল আর যে তুল্য সে জিতলো আর যে তুল্য না সে হারলো ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না কিন্তু বাপজি যেটা কেউ দেখে না সেটাকে দেখে জোরে বলুন না যেটা কেউ বুঝে না সেটাকে বুঝে যেটা কেউ শোনে না সেটাকে শোনে সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে আর কথা কি করেছ তুমি সব জানে সে তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না রে বাবা আজ আমি আপনাদেরকে বলবো বাপ ও মুসলমান গো আল্লাহর দিনকে বাঁচানোর জন্য কোরআনকে বাঁচানোর জন্য আমি আর একবার হাত উঁচু করে বলবো বলে হুজুর গো একদিক দিয়ে বেঈমানরা মাদ্রাসা মসজিদ ভেঙে দেবে আর একদিক দিয়ে রক্ত হলো আমরা জীবন দিও মাদ্রাসা মসজিদের হেফাজত করে দিনকে টিকিয়ে রাখবো আর একবার হাতটা তুলে বলুন তো ইনশাআল্লাহ নামিয়ে দেন হাত কোরআন কোরআন বলেছে আল ইয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে হাতকে বলবে হাতরে তুই কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে মাবুদ গো ওই জনসপুর মাদ্রাসার জলসা আজিজুল হক বলেছিল মুর্শিদাবাদ থেকে এসে কোরআনের প্রেমিকেরা
দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা উঁচু করে দিবে তারা। এই হাতটা উঁচু করে দেওয়ার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ আমি বলবো বাপ, আজকে এই গ্রামের ভাগ্য ভালো, এই দেশের ভাগ্য ভালো, এই দেশের নসিব ভালো, এই দেশের বাপজি ভাই মা কালা বন্ধের নসিব ভালো। আজকে কোরআনের হাফেজ তৈরি হয়ে গেল, মাথায় পাগড়ি পরানো হলো। এই কোরআনকে আগামী বছরের তৈরি করার জন্য, জিন্দা করার জন্য, মজবুত করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা, আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না। আল্লাহর কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, আজকে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে ফুরিয়ে যায়। কিন্তু আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেবেন যিনি, আমার আল্লাহ তার মাল বাড়িয়ে দেবেন তিনি। ও মুসলমানেরা, এই কোরআন বিফলে যাবে না। এই কোরআনের বদলে আপনার জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনার মা বাপ, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার চলে গেছে কবরে, তারা চাতেও পাখির নেই, তাকিয়ে তাকিয়ে দেখছে। আজ এই কোরআনের খিদমতে ওই কবর বড় কঠিন রে বাবা, ওই কবর থেকে আপনাকে এই কোরআন হেফাজত করবে। তাই আমি আপনাদের কাছে, আমি জানি এই গ্রামের মানুষ 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি 1 লাখ টাকা চাবো না। আমি মাত্র 10 জন দরুদিকে বলবো বাপ, বহু টাকা বহু দিকে চলে গেল, বন্ধু বান্ধবের পিছনে চলে গেল, ডাক্তারের দোকানে হাজার হাজার টাকা চলে গেল। আল্লাহর কোরআনের জন্য, যে কোরআনে 6666টা আয়াত, যে কোরআনের ভিতরে 114টি সূরা, আমি আপনাদের ভিতরে মাত্র 10 জন দরুদিকে বলবো বাপ, মাত্র 10,000 করে টাকার দাতা। বলে হুজুর গো, আমার বহু টাকা বহু দিকে চলে গেছে, দাদু দাদি, বিবি বাচ্চা, ছেলে মেয়ের পিছনে, ডাক্তারের দোকানে, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, এই জনসরপুর মাদ্রাসায় কোরআনের খিদমতের জন্য, নবীর দিনকে বাঁচানোর জন্য, নবীর দিনের খিদমতের জন্য মাত্র 10,000 করে টাকা। আমি ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সকলের মধ্যে বলবো, সর্বপ্রথম কোরআনের প্রেমিক যিনি 10,000 টাকা দিয়ে হাত উঁচু করে দেবেন তিনি। ও মুসলমান, আজকে অনেকের মা চলে গেছে, অনেকের জন্ম দুঃখিনী মা, যে মা নামাজ দিন গর্ভে রেখেছিল, অনেকের জন্ম দুঃখিনী বাপ, অনেকের কলেজের সন্তান, অনেকের ভাই চলে গেছে, কবর বড় কঠিন। ওই কবরের দিকে লক্ষ্য করে সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য একজন দরুদি বলুন তো 10,000 টাকা। ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন দরুদি হাতটা উঁচু করে দিয়ে বলুন, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে দিয়ে আল্লাহর কোরআনের জন্য, খিদমতের জন্য 10,000 টাকা দেব। একজন দরুদি সর্বপ্রথম হাত উঁচু করে বলুন। ও আমার বাপজি ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহর কোরআনের জন্য দিলে আমার আল্লাহ মাশাআল্লাহ। বাসেদ খান জলসরা বলি রে তুমি
আল্লাহর পিয়ারা বান্দা বাসন কান গছিল এ সর্বপ্রথমেতে 10,000 টাকা দিল আর দোয়া করি আমি ভাইজানের কারণ নিয়োগ ভাইজানকে তুমি সুখের জীবন আর দোয়া করি আমি করি গরবানা বাসুদ খান ভাইকে তুমি গো কখনো ভুলো না কিবা দোয়া করি আমি এ ভাইজানের জন্য শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে मुसलमान मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं प्यार होते हैं एक से हजारों से नहीं ओ बाबूजी मोहब्बत হবে আল্লাহর সঙ্গে এ দেখেন আমার ভাইজান তিনি 10,000 টাকা দিয়েছে রে বাবা আমি আপনাদেরকে বলবো বাপ লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো না সে মুসলমান হবে জনগণ হবে তাহলে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ বাসিদ খান হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য একজন দরুদীকে বলবো বাপ মাত্র 10,000 টাকা আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার সুবহানাল্লাহ কোন দিকে आइए सर जनाब मुलाकात कीजिए मेरे साथ अल्लाह सुभान अल्लाह ए देखो भाई ये अल्लाह के बंदे अल्लाह अकबर की नाम जियाउर रहमान माँ बाप আছে না জেনে যোগ্য মা বাবার যোগ্য ছেলে এখানেতে ছিল এ মা বাবার নামেতে 10,000 টাকা দিল এই আরো দোয়া করি তোদের মাতা পিতার কারণ দিও গো মাতা পিতাকে কবরে সুখের জীবন আরো দোয়া করি আমি তার মা বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে কিয়ামতের মাঠে যখন পসিনা চুবাবে এই দান গিয়ে মওলা ছায়া হয়ে যাবে আল্লাহুম্মা আমিন এই দেখেন 2 নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে বলি বাবা আল্লাহ নবী বলেছে মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি আল্লাহ নবী বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর সুন্নতকে জিন্দা করবে তার আমলনামায় 100 শহীদের মর্যাদা হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান নবীর চোখের পানি টুকুন মোছানেওয়ালা 3 নম্বরে আর একজন মাত্র 10,000 মুফতি আব্দুল সালাম সাহেব বড়বড়িয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ওনার আব্বা মায়ের জন্য 10,000 টাকা দিলেন সুবহানাল্লাহ जी मुफ्ती साहब खड़े हो जाइए बराए मेहरबानी जी खूब विख्यात মুফতি আব্দুল সালাম সাহেব এখানেতে ছিল এ 10,000 টাকা মা বাবার নামে লিখিল আরো দোয়া করি তিনার মা বাপের কারণ তিনার মা বাপকে কবরে সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো মিনতি আর দিও তাকে তুমি তার মা বাপকে দিও গো উন্নতি আমিন দোয়া করি আমি করে গরবানা মুফতি সাহেবকে তুমি গো কখনো ভুলো না আল্লাহুম্মা আমিন এই দেখেন 3 নম্বর হয়ে গেল একটা কথা আমি আপনাদেরকে বলি বাবা বলুন তো আসমানি কিতাব কয়টা কয়টা গো 4টি 4 তাওরাত জবুর ইনজিল লাস্ট ফিনিশিং কি জোরে বলো कुरान কোরআন আর আজকের মজমাটা কিসের কোরআনের মজমা ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবেন তিনি আর আল্লাহ তার মর্যাদা
বাড়িয়ে দেবে বাপ। আর একজন দরদিকে বলবো রে বাবা 4 নম্বরে 10,000 টাকা, একটু হাতটা বাড়িয়ে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। একজন 4 নম্বরে কত? মাত্র 10,000 টাকার দাতা একজন ভাগ্যবান ইনশাআল্লাহ। 4 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে মেহমান সাহেব জানাব রাবুল রহমান চেয়ারম্যান সাহেবের ভাই, ওনার ছেলে কিছুদিন পিছনে পাঁশকুড়ায় অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল করেছে। ইফতিখার যুবক ছেলে, এক ছেলের বাবা, ওনার জন্য দোয়া করবেন। ওনার আব্বা জান ফোন করেছেন, আসতে পারেননি, উনি 10,000 টাকা দেবেন। আল্লাহ, এ দুঃখ এ বেদনা কাকে বলবো? বাপের কাছে সন্তানের লাশ, এ বড় মর্মান্তিক ঘটনা বাবা। এ ঘটনা বড় মর্মান্তিক ঘটনা। বলুন এরকম ঘটনা যদি আমাদের হয়ে যায়, বলুন আমরা সহ্য করতে পারবো নাকি? কিন্তু বাপ, আজ কলিজার সন্তান দুনিয়া থেকে চলে গেছে কবরে। কবর তো বড় কঠিন, কবর বড় কঠিন। কবর তো প্রতিদিন আপনাকে ডাকে। কি গো ডাকে না? কবর ডাকে না? ডাকে না? কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের ভালোবাসা ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকে দিছে তোমায় কবরের মাটি। ও তোর গনা, এ ভাই আপনারা আমার কথা বুঝতে পারছেন তো নাকি? ও তোর গনা যৌবন ফুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকে দিছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকে দিছে তোমায় কবরের মাটি। ওই কবরে কতজন চলে গেল, অনেকের মা চলে গেল, জনম দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে আছে, অনেকের বাপ শুয়ে আছে, অনেকের কলিজার সন্তান কবরে শুয়ে আছে, অনেকের মহব্বতের ভাই কবরে শুয়ে আছে। আল্লাহ, এই দেখেন একজন বাচ্চা দুনিয়া থেকে চলে গেল, তার বাপ ছেলের নামে 10,000। নারে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা এখানে ছিল, এ ছেলের নামেতে 10,000 টাকা দিল। আর দোয়া করি তার ছেলের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এরকম বাবু যদি আর গো হইত, ছেলের কথা গো বাপের মনে পড়ে যেত। আমি জানি এই গ্রামে এমন আল্লাহওয়ালা পয়সাওয়ালা কোটিপতি আছে, মনে করলে 1 লাখ করে টাকা দিতে পারে, কিন্তু তারা দেবে না। আর আল্লাহ সবারই দান কবুল করবে না। ঠিক আছে? আল্লাহ সবার দান নেবে। তোমার কোটি টাকা থাকতে পারে, তোমার যার টাকাতে দিনের কাজে লাগবে না, কোরআনের কাজে লাগবে না, ইসলামের কাজে লাগবে না, তার পয়সার কোনো মূল্য নাই। কি বুঝেন আপনারা বলুন? ও আল্লাহ পয়সা দুনিয়ার জমিনে থেকে ধ্বংস করে দিবে, বরবাদ করে দিবে। ধ্বংস করে দেওয়ার মালিককে
কথা বলেন না কেন? কে ইজ্জতের মালিক? কে বেইজ্জতের মালিক? সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক কে? জোরে বলুন। আল্লাহ। আল্লাহ আপনাকে দিয়েছে, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ইজ্জত বেইজ্জতি করে দিতে পারে, বাদশাকে ফকির বানাতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। কোন ফায়াকুন হয়ে যা তো হয়ে যাবে। যাবে না? যাবে না? জোরে বলুন। আমি আপনাদেরকে বলবো, 4 নম্বর হয়ে গেল। আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই, আপনাদের দেশে মসজিদে আজান হয় কবার? 5 বার। জি, কবার? 5 বার। নামাজ কবার হয়? 5 তাকবীর কবার হয়? ইসলামের খুঁটি কটা? 10,000 টাকা হইলো কটা? বাকি কটা? জি, আপনার পিছনে বসে আছেন ওই দেখেন একজন। আলহামদুলিল্লাহ আকবর ভাই, আকবর সাহেব, আকবর ভাই, আকবর ভাই। আব্বা মারা গেছে? লেট মুজিবুর রহমান সাহেব। জোরে বলি না তুমি? আল্লাহু আকবার। আল্লাহর পেয়ারা বান্দা আকবর ভাই গো ছিল, বাপের নামেতে 10,000 টাকা দিল, আর দোয়া করি নামে তার বাপের জন্যতে, কবরেতে শুকুরে গো কবর বিছেতে, এরকম ছেলে যদি আর গো হইত, এ বাপের কথা গো ছেলের মনে হয়ে যেত। এই দেখেন 5 নম্বর হয়ে গেল। আমি 6 নম্বরে বলবো, বাপ আল্লাহর কোরআনের জন্য আর একজন দুরুদি মাত্র 10,000। 6 নম্বরে মায়েদের দিক থেকে আসেনি, মাশাআল্লাহ। জসিমউদ্দিন ভাই, জসিমউদ্দিন ভাই, ওনার আব্বা মায়ের নামে 5,000, শ্বশুর শাশুড়ির নামে 5,000। সুবহানাল্লাহ। জসিমউদ্দিন ভাই মাদ্রাসার আমার ক্যাশিয়ার, একা মাদ্রাসার ক্যাশিয়ার। তাহলে 10,000 নেব না? কত নেবেন? মাশাআল্লাহ, আছে দিল আছে। আবার ইয়ে তাহার মা বাপ শ্বশুর শাশুড়ির জন্যতে শান্তি সুখ দিও তাদের দুনু জাহানেতে। আমিন, আমিন। আল্লাহ। ও মায়েরা, আমার বোনেরা, চঞ্চলপুর মা বোনেরা গো, ও গো আমার মায়েরা, জননীরা, আমার বোনেরা, আমি আপনাদেরকে 4টে কথা বলবো। মা, আল্লাহর নবী বলে গেলেন, মেয়েরা যদি 4টে কাজ করে যায়, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে, কেউ বাধা দিবে না। ও আমার জননী মায়েরা, আমার বোনেরা, আপনাদের কাছ থেকে বলবো, মা, এমন কোন জননী হবে না, এমন কোন আল্লাহর বান্দি হবে না, এমন কোন নবীর উম্মতি হবে না, এমন কোন আল্লাহ ওয়ালি হবে না, এমন কোন মা খাদিজার মতো হবে না, মা আয়েশার মতো হবে না। আল্লাহর কোরআনের জন্য একটু হাত পাত পেতে দেবে মা। এই ভগবানপুর জলসায় গিয়েছিলাম, মা বোনেরা কানের দুল, নাকের ফুল, হাতের বালা পর্যন্ত খুলে দিয়েছিল। আজ আমি বলতে চাই, এই দেশের কোন মা জননী বোনেরা আছেন গো, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য 10,000, 5,000, 2,000, 1,000 করে গো মা কিংবা নাকের কানের ফুল দিয়ে দেবে, আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাত উঁচু করবে। 6 নম্বর হয়ে গেল 10,000। এবার বলুন তো বাপ, 6 নম্বর যখন হয়ে গেছে, আমি আপনাদেরকে বলবো বাপরে, 7 নম্বর একজন দরদি 10,000। কত? 10। আচ্ছা বলেন তো বাপ, আসমানি কিতাব কটা? এই আসমান কটা? জমিন কয়টা? আচ্ছা বলেন তো, জাহান্নামের দরজা কয়টা? আচ্ছা জাহান্নামে কারা কারা যাবেন, একবার হাতটা তুলে দেখা। কই? এ জাতে মাতাল হলো তালে ঠিক। হ্যাঁ, दुनिया का है मुसाफिर, मंजिल तेरा खबर है, मखमल पे सोने वाले मिट्टी में सो रही है। दुनिया बनी है जब से लाखों करोड़ों आए, तूने अपने हाथों से
से कितने मुर्दा को दफनाए। ए मुसाफिर, মখমলের বিছানায় শুয়ে, খাট পালঙ্কের বিছানায় শুয়ে আছো, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় এহকালে ফেলে চলে যেতে হবে, কিন্তু এই দান বিফলে যাবে না, এই দান কোনোদিন পানিতে পড়বে না। তাই 7 নম্বর আর একটা দরদিকে বলবো, মাত্র 10,000 আর একজন জাহান্নামের 70 দরজা বন্ধ করনে ওয়ালা, ওই দেখেন 1000 আমার জননী কি নাম? শাহিদুল্লাহ মে 1000 টাকা, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো বাপ, আগো মাদ্রাসার সভাপতি কারা, ক্যাশিয়ার সভাপতি সেক্রেটারি কারা, মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী কারা, 7 নম্বরে হাত তুলবে তারা। ওগো পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা, চাকরিওয়ালা, সম্পদওয়ালা, মাস্টার, ডাক্তার, অনেকের ছেলে বিদেশে, সৌদি থাকে, দুবাই থাকে, কাতারে থাকে, কুয়েতে থাকে, বহু টাকা পাঠায় আল্লাহর কোরআনের জন্য 10,000 কোটি টাকা। আমি আপনাদের কাছে 10 জন দেখতে চেয়েছিলাম, তার মধ্যে 6 জন হয়ে গেল। আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা 7 নম্বর আর একজন দরুদি মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ নাই। আর একজন 10,000 সেক্রেটারিকে, সভাপতিকে, সভাপতি সেক্রেটারি কই, তাদেরকেও বলবো ইনশাআল্লাহ। এখানে আসেন, পঞ্চায়েত মাসে মানে মেম্বার, নতুন মেম্বার রানী 20,000 লাগবে, বলেন ইনশাআল্লাহ, বলেন না 20,000 নিব, যাক 15,000 দিয়ে যান, আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। কি নাম? ইয়াসিন ভাই। শেখের নাম খানো তো খাতরা না। সূরা ইয়াসিন আছে না, ইয়াসিনুল কোরআন লাকুম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম আছে না, নাই জোরে বলুন। কোরআনের ভিতরে সূরা ইয়াসিন আছে না, নাই? আল্লাহ রাব্বিয়া বান্দা ইয়াসিন গোছিল, এ 7 নম্বরে 10,000 টাকা দিল। আর দোয়া করি আমি ইয়াসিনের কারণ, আর দিও গো ইয়াসিনকে তুমি সুখের জীবন। বাপরে, আমি মুসাফির মানুষ, আমার বাড়ি এখান থেকে আপ ডাউন প্রায় 700 কিলোমিটার রাস্তা বাপ, আপ ডাউন 700 কিলোমিটার রাস্তা বাপ। আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব। আজকে দিন এখানে প্রোগ্রাম আছে, এখান থেকে সেরে আবার কালকে অন্য জেলায় চলে যাব মেলা দুর্বাপ, ইনশাআল্লাহ দোয়া করব শোনা। এবার আমি আপনাদেরকে একটা খুশির সংবাদ শোনাই, আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলবেন যিনি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে দেবেন জানি। তাই জান্নাতের 8টা দরজা খুলবো। আল্লাহর কোন বান্দা আছেন কোরআনের জন্য মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ একজন জান্নাতের 8টা দরজা খুলবো ইনশাআল্লাহ। একটু হাতটা তুলে দেবেন, হাত উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, আমার কলিজার সন্তান বেঁচে থাকলে তারা খেতে চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমার মা এবং জনম দুঃখিনী মা, মা কবরে শুয়ে আছে, বাপ কবরে চলে গেছে, ওই মা বাপের জন্য 10,000 টাকার দাতা আর একজন দরুদি হাত উঁচু করে বলুন। এবং এই হাফেজ যিনি হলেন, কোরআনের হাফেজ যিনি হয়েছেন,
তার দাদু হোক, তার আব্বাজান যদি এসে থাকে বলুন ইনশাআল্লাহ। আজকে কত বড় ভাগ্যবান যিনি, যিনার হাতে হাফেজ কোরআন হয়ে গেল, তার বাপ তার দাদা বড় ভাগ্যবান। কিয়ামতের দিনে আমার আল্লাহ ছেলের দাদু তোর বাপকে আল্লাহ নূরের তাজ পরিয়ে দেবে, নূরের তাজ পরিয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো 10,000। কে মা হাত তুলেছিল? কত? 10,000? 5,000 দেবেন। 1,000 তো লোক আপনাদের না থাকলে ওখানে কি করে? আশরাফ বাবুর স্ত্রী, আশরাফ বাবুর স্ত্রী, আশরাফ বাবু এদিকে বসে আছে। আচ্ছা ঠিক আছে, দেখছি। আশরাফ বাবুর স্ত্রী 1,000 টাকা লিখেন। আমিনা বিবি নাকি? জি, সামনের দিকে আসুন। আচ্ছা আমি লিখছি, পরে লিখছি, আপনারা বসেন। আমি 8 নম্বরের একটা সজ্জাদ, সজ্জাদ চলে এসো ভাই। আপনারা খাতা কলম নিয়ে যান না গো? না আপনি ওখান থেকে বলতে পারেন, আমাকে চিল্লিয়ে যান। আচ্ছা ঠিক আছে, যান। চলো সালাম আলাইকুম। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ বাপ ভাগ্যবান আর একটা আল্লাহর বান্দা বলুন তো বাপ, মাত্র 10,000 টাকা। একটা সারা বছরে 1 বছরের মধ্যে দিয়ে শোধ করবো ইনশাআল্লাহ। 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা। আগো এই চনসরপুরের গ্রামে 1 লাখ টাকা দেওয়ার লোক আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কিন্তু বাপরে বখিলতাগিরি করে লাভ নাই, কৃপণতাগিরি করে লাভ নাই। নবী বলেছেন কৃপণ হবে যারা, বখিল হবে যারা, আল্লাহর জান্নাতে যাবে না তারা। জবেদা শুনলেন? হারুন আল রশিদ একদিন স্বামী স্ত্রী রাস্তা দিয়ে যেতে যেতে স্বামী স্ত্রী রাস্তা দিয়ে যেতে যেতে দেখছে এক পাগল, কি নাম? বাহলুল। তো বাহলুল কিছু ধুলো বালি নিয়ে খেলছে আর বলছে যে 10 রুপিয়া দেगा সে জান্নাত কি ঘর দাখিল করেগা। শুনে জবেদা বলছে আমি নিব। বলো না দিতে হবে না, বলো না আমি নিব। কিন্তু মেয়ে ছেলে মানুষ বাপ, ঘাড় কাজ তো সব কাজ নাকি বলে? এই কথা বলে না কেন? মেয়েরা যদি একবার ঘাড় কাজ করে ফেলে সুদা করা যাবে? মেয়ে জাতি কমলতি, মেয়ে জাতি কমলতি, কিবা মন্তর জানে, মেয়ে জাতি কমলতি কিবা মন্তর জানে, এ প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো এ মেয়েদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। ঠিক না জোরে বলুন? ও মুসলমান, জবেদা বলছে আমি নিব। বলো না নিতে হবে না, নিব। তো 10 টাকা লাও, 10 টাকা দিয়ে জান্নাত নিয়ে নিল বাবা। রাত্রি বেলায় জবেদা আরাম করে ঘুমাচ্ছে জান্নাতের বাগানে। বাচ্চা হারুন আর রশিদ স্বপ্নে দেখছে তার বিবি জবেদা জান্নাতের বাগানে আরাম করে মখমলের বিছানায় ঘুমাচ্ছে। তো স্বামী বলছে জবেদা আমাকে লেও না। বলে চলে আসেন। বলে কি করে যাবো, যে দরজা বন্ধ। বলে লাঠি মারুন। আর হারুন আর রশিদ ছিল ঘরের ভিতরে শুয়ে বাবা, এক স্বপ্নের মধ্যে মারিয়েছে লাঠি আর পড়বি তো পড় খাট থেকে ধাস করে নিচে পড়ে। বুঝলে আকা বিক্রি উঠে উঠে কি দেখুন রে, কি দেখুন। আর কাউকে কিছু বলেন, বিবি জবেদাউকে বলেন। ও বাপ ডয়ারটা খুলি, লকারটা খুলি, একটা 1 লাখ টাকার বান্ডিলকে পকেটে ভরেছে। ঘুরে নিয়ে চললো কোথা? পাগলের কাছে। বেহালুলকে গিয়ে বলে বেহালুল এলে 10 রুপিয়া তেরে জান্নাত মেরে কো দে দে। তো বেহালুল বলছে এলে, এলে বলি কেড়ে নিয়েছে। बोले बादशाह ये जन्नत तेरे लिए नहीं होगा, ये जन्नत তোর জন্য হবে না। তো বাদশা হারুন আর রশিদ
বলছে পাগল আমাকে চিনিয়ে ফেলাইছে নাকি রে, 10 টাকা নেবে না মোটা টাকা নেবে নাকি, বান্ডিল বের করে দিয়ে বলছে কি বাদশাহ, হারুন আর রশিদকে বান্ডিল বের করে বলে বাদশাহ পাগল এলে 1 লাখ রুপিয়া তেরে জান্নাত মেরে কো দে দে। পাগল বলছে বাদশাহ তোমার সমস্ত রাজত্ব যদি আজকে আমাকে উঠিয়ে দাও এ জান্নাত তেরে লিয়ে नहीं होगा। বাদশাহ তোমার রাজত্ব সব যদি তুমি দিয়ে দাও এ জান্নাত তুমি আজকে পাবা না। ও মুসলমান তাই তো কবি বলে চলতে চলতে सबको देखो किल ना देखा ওই किल के जो पा कर कर रहा है साबित रहा है ওই। আল্লাহর দিন কাকড়ে ধরবে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে আরো ছায়া করে দেবে। আজকে আপনাদেরকে একটু বয়ানে বলি, কিয়ামতের দিনটা এত বড় কঠিন হয়ে যাবে। কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, ছেলে তার বাপকে চিনবে না, বাপ তার ছেলেকে চিনবে না। আজ আমি বলবো বাপ আল্লাহর কোরআনের প্রেমিক যিনি হবে 10,000 টাকা দিয়ে জান্নাতের 8 নম্বর দরজা খুলনেওয়ালা একটা 10,000 টাকা দাতা। সর্বপ্রথম আজকে মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনাদের ভিতরে কেউ একজন 10,000 টাকার দাতা নাই কিংবা আপনাদের কাছে নাকের কানের কি বলে এটাকে কি বলে এটাকে নাক বলে নাকের কানের ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য মা খাদিজাতুল কুবরার মতো খুলে দেব ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম 8 নম্বরের একটা মাত্র 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ। কি গো আর একটা 10,000 টাকা দেওয়ার মতন কি আল্লাহর বান্দা নাই? 8 নম্বরে ভাগ্যবান দরদি নাই, এমন কোন বাপজি নাই, এমন কোন ভাই নাই, এমন কোন আল্লাহ ওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই। ডানে বায়ে পিছনে সামনে উপরে আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 টাকা দিয়ে একটু হাত উঁচু করে আর একজন দরদি বলু 10 নাই হবে না। এই বাবা আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, কিন্তু একটা কথা আপনাদেরকে আমি বলি, এখানে যতগুলা লোক আছেন সবাই মিলে একটা হাত তুলে বলেন যে হুজুর আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতন কোনো আল্লাহ নাই। সবাই হাত তুলে বলেন, সবাই মিলে বলেন যে হুজুর আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক কেউ নেই, তাহলে আমি আর 10,000 টাকা চাবো না। হ্যাঁ ইনশাআল্লাহ সবাই মিলে বলেন, কি গো হাত তোলেন। ওই ডানে বায়ে পিছনে সামনে, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সকলকে মিলে বলবো 10,000 টাকার দাতা আর একটা নিব ইনশাআল্লাহ। হবে না? নাই যাও আমি আপনাদেরকে বলবো বাবা, যদি আপনাদের ভিতরে 10,000 টাকার একজন দরদি হয়ে গেলি আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আপনি বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি 1 বছরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আপনার ওই 10,000-এর বদলায় লাখ লাখ টাকা আল্লাহ দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ দেবে ওই 10,000-এর বদলে লাখ লাখ টাকা দিয়ে দেবে। আজকে আমাদের দেশের বিয়ে হলে বিয়েতে মানুষ দেখতে আসলে 2 লাখ 3 লাখ টাকা ফুরিয়ে দিয়ে খরচ করে তার বলাতে হয় আর আল্লাহর কোরআনের জন্য 10,000 20,000 টাকা দেব, এমন কোন মুসলমান এই জায়গায় কেউ নাই। আল্লাহ নবী যখন একদিন দিনের জন্য ডাকলেন সাহাবায়ে কেরামদেরকে বললেন ওরে আমার সাহাবারা কারা আছো, আজকে তোমাদের কাছে দিন থাকবে না, রাসূল থাকবে না, আজকে তোমাদের কাছে দিন ইসলাম থাকবে না, কোরআন থাকবে না। সমস্ত সাহাবারা একে 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 যার কাছে যা ছিল সমস্ত জিনিস হাজির করে দিলেন। মহিলারা মেয়েরা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল পর্যন্ত মেয়েরা দিয়ে দিলেন। একজন মেয়ে মানুষ 2 বছরের বাচ্চাকে নিয়েছে, বললেন ইয়া রাসূলুল্লাহ ও গো নবী
খোদার কসম করে বলি গো নবী, আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে কোনো জিনিস দেওয়ার মতো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2 বছরের কলিজার সন্তানকে নিয়ে এলাম। নবী গো, আপনি আমার কলিজার সন্তানকে নিয়ে যান। আল্লাহর হাবিব বললেন, ও মেয়ে মহিলা, বলো বলো, এই বাচ্চা নিয়ে গিয়ে আমি কি করব বলো। বলো গো নবীজি, কাফের বেঈমানেরা আপনাকে যখন বললাম ছুঁড়ে মারবে, তরবারি ছুঁড়ে মারবে, আপনি আমার সন্তানকে ঢাল শুধু ব্যবহার করবে। ও মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো, বাপ 10,000 টাকার দাতা এমন কোন আর একজন দরদি হবে না। জান্নাতের 8 নম্বর দরজা। জি, ইনশাআল্লাহ। আমার লাইভ টেলিকাস্ট চলছে। আমার শাশুড়ি নন্দীগ্রাম থেকে দেখে আমার ছোট সম্বন্ধী ওই করমণ্ডল এক্সপ্রেসে ইন্তেকাল করেছিল, তার জন্য 10,000, যে অ্যাক্সিডেন্ট যে হয়েছিল তার জন্য 10,000 টাকা দিবে। দেখেলেন, ভিডিও দেখে বলছি। মিডিয়াতে খবর চলছে, লাইভ চলছে, ওই লাইভ থেকে দেখে মোবাইলে ফোন করছে। 10,000 টাকা আমাদের কারি সাহেবের শাশুড়ি মা। জনসরা বলি না কি গো, আপনাদের তকবীরের জোর কমে গেল মনে হচ্ছে। আপনারা মেছেদা হসপিটাল থেকে এসে কেবলই বসলেন নাকি? তমলুক হসপিটাল থেকে এসে কেবলই বসলেন নাকি? হ্যাঁ, হাসি কি গো, তকবীর ফুরিয়ে গেল। জনসরা বলি না তুমি। আল্লাহু আকবার। আল্লাহ রবিয়ানা বান্দি জননী গো ছিল, বেটার নামেতে জননী 10,000 দিল। আহারে দরদি মা ছিল কথা হতে, ফোন করে বলে দিল মাদ্রাসায় দেবে 10,000 মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি তার বেটার কারণ, দিও গো তার বেটাকে কবরে সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। ও চনসরপুরের মুসলমানেরা, চনসরপুরের মা জননীরা, আমার মায়েরা, আমার জননী, আমার বোনেরা, আমার খালারা, ওগো আমার মায়েরা, আমি আপনাদের কাছে 10,000 কোটি টাকা চেয়েছিলাম, 8 নম্বর হয়ে গেল। আমি আর আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, আমি একবারে কমিয়ে দিলাম। মাত্র 5,000 5,000 5,000 করে এই মজলিসের ভিতরে 10 জন ভাগ্যবান দরুদীকে বলবো, বাপ মাত্র 5,000 করে টাকা। নারায়ে তাকবীর, জি, নারায়ে তাকবীর। জি, প্রথম নাম লিখাচ্ছেন জনাব শেখ ইমতাজ আলী সাহেব, ওনার আব্বার নামে, মায়ের নামে। মাশাআল্লাহ, শেখ ইমতাজ আলী, এই জলসার আল্লাহ সভাপতি রব্বি, সাহেব, এই জলসার সভাপতি উনি। এই জলসার সভাপতি। আল্লাহ রব্বিয়া রাব্বানা ইমতাজ আলী ছিল, এই 5,000 টাকা মা বাপের নামে গো দিল। আরো দোয়া করি তার মা বাপের কারণ, নিয়োগ তার মা বাপকে গো সুখের বাঁধন। 5,000 বলে মাওলা করিও না খেলা, 5,000 এতে দিও 5 লাখ টাকা। আরো দোয়া করি আমি তার কারণ, দিও আল্লাহ দিও তারে সুখের জীবন। ইনশাআল্লাহ 1 নম্বর 5,000 হয়ে গেল, 2 নম্বরে 5,000 কোটি টাকা। বাপরে, আল্লাহর দরদি বান্দা, এই চনসরপুরের মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই আমি আপনাদেরকে বলবো 5,000 5,000 করে। বাপরে, ওই দেখেন একটা কি নাম, জি জি, রিয়াজউদ্দিন ভাই। রিয়াজউদ্দিন ভাই, জি, জলসা। নারে তাকবীর। আল্লাহু আল্লাহর আকবার। পিয়ারা বান্দা রিয়াজউদ্দিন ছিল, 5
5,000 টাকা দিয়া যদি গদা নিল আরো দোয়া করি আমি রিয়াজুদ্দির কারণ দিও আল্লাহ তুমি তারে সুখের জীবন। চরসরপুরের মা খালারা আমার বোনেরা গো, মুর্শিদাবাদের মাটিতে একবার গিয়ে দেখো, মুর্শিদাবাদের মা বোনেরা হাজার হাজার করে টাকা দিয়ে দেয়, 50,000, 10,000, 20,000 টাকা করে পর্যন্ত মুর্শিদাবাদের মেয়েরা দেয়। কিন্তু মা বোনেরা আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই বাপজি ভাইরা, তাই একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। জি ওই দেখেন কে আছেন? দাঁড়িয়ে যান ভাই, নামটা বলুন। ফরিদ ভাই। ফরিদ ভাই ফরিদুদ্দিন আল্লাহর গঞ্জা পিয়ারা বান্দা ফরিদুদ্দিন ছিল, 5,000 টাকা টাকা পায় গদা নিল আরো দোয়া করি আমি ফরিদুদ্দিনের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কালু কুন্ডা ওই কালো, ওই দেখেন হালিম, ঠিক আছে ডাক নামটাই ভালো, ওকে সবাই জানে, সবাই চিনবে। আর হালিম মিলে ভদ্র নাম বলে খুঁজে পাওয়া যাবে না। জি হুজুর, নন্দীগ্রাম থেকে শেখ মোমরেজ সাহেব 5,000 টাকা দিবেন। শেখ মোমরেজ বাবু, শেখ মোমরেজ বাবু নন্দীগ্রাম থেকে নারে তাকবীর। আল্লাহু আকবার। শেখ কালু ভাই, ডাক নাম কালু, জি ভিতরে নাম আরো লুকিয়ে আছে সেলিম, হালিম, আব্দুল হালিম, তিনি 5,000 বলি নারে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা ভাই হালিম ওগো ছিল, ডাকো ডাকলাম কালু তার হয়ে যে গো গেল, আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও তার উন্নতি নারে তাকবীর। ইনশাআল্লাহ। বলুন 5,000 করে টাকা জি বেশি লাগে। আমাদের যিনি আপনার আসহাবুল ইয়ামিন ডান দিকে বসে আছেন, ওনার ছেলের নাম মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি আতহার নাম দিয়েছিল মাস্টার আয়ুব সাহেব। ওনার ছেলে আলামিন মিশন ইলাহিগঞ্জ মেদিনীপুরে অ্যাডমিশন হয়েছে, তার জন্য দোয়ার জন্য 5,000 টাকা দিবে। জি আপনার 5,000 টাকা দেব না। না না, আপনি ক্লার্ক হন আর যাই হন, আপনার ছেলে আলামিনে পড়াতে পারছেন আর আপনি 10,000 টাকা দিবেন না, তার মানে থামেন, আপনি এখানে আর আমি শুনবো না। উনি হাই স্কুলে মাস্টার হুজুর। লোন করে তো আপনি আর 10,000 টাকা লোন করে কোরআন শরীফ লিখে দিবেন। জি হাই স্কুলে মাস্টার। নারে এই দেখেন তাকবীর। 10,000 নারে তাকবীর। এই দেখেন আমার ভাইজানের জন্য খাস করে দোয়া করে দিলাম, আল্লাহ ওনার ছেলেকে হায়াত দারাজ করুক এবং আমিন। ওনার ছেলেকে ওনার বাপের মতন হেডমাস্টার করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। হাই স্কুলে মাস্টার করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যারা বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার। আতহার মাস্টার বানাতে খুন দেখুন আল্লাহুম্মা আমিন। খুশি তো আপনি? ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান তিনি 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য দেবে, দিনের স্বার্থে দেবে। আল্লাহ ওনার ছেলেকে হায়াত দারাজ করুক, আল্লাহ আলামিন মিশনে ফার্স্ট ক্লাস তৈরি করুন, আল্লাহুম্মা আমিন। যারা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 9 নম্বর 10টা হয়ে গেছে, আর একটা 10,000 টাকার আমি বাকি ছিলাম, ওটা ইনশাআল্লাহ হবে আমি জানি, কিন্তু 5,000 টাকা করে আমি আপনাদের কাছে দেখতে চাই ইনশাআল্লাহ। বলুন তো বাপ, 5,000 টাকা করে আল্লাহর কোন বান্দা আছেন ইনশাআল্লাহ আল্লাহ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনকে হেফাজত করার জন্য বাপরে আল্লাহর কোরআনের প্রেমিক এই মাদ্রাসার কমিটি, এই মাদ্রাসার সকলের আছে, যারা ভলান্টিয়ার আছেন সকলকে মিলে বলবো বাপ মাত্র 5,000 করে টাকা আমাদের মসজিদ। মাশাআল্লাহ, ইনি মুয়াজ্জিন সাহেব। যোগ্য বাপের যোগ্য ছেলে মজন সাহেব ছিল, বাপের নামেতে 5,000 টাকা
দিল আর দোয়া করি তাহার ছেলের কারণ আর দিও গো ছেলেকে তুমি সুখের জীবন এরকম বাপ যদি আরো গো হইত এ ছেলের কথা গো বাপের মনে পড়ে যেত কিন্তু অন্য দেশের মা বোনদের দিল বড় মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের মা বোনদের অন্তর বড় কিন্তু পূর্ব মেদিনীপুরের মা বোনদের দিল বড় নাই আমি বুঝতে পারছি বাবা এমনও মা হবে না এমনও জননী মা নাই গো ৫,০০০ টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বানিয়ে দেবে মা ও গো জননী আল্লাহর কোরআনের জন্য দিলে কমে যাবে না আল্লাহর কোরআনের জন্য দিলে ফুরিয়ে যাবে না আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিলে ফুরিয়ে যাবে না আল্লাহর রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ আর একজন ৫,০০০ জোরে বলুন তো ক হাজার ৫ এমন কোন নবীর প্রেমিক দিনের প্রেমিক এমন কোন আল্লাহর প্রেমিক হবে না ৫,০০০ টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়াবো এ বাবা বোনরা দিতে রাজি আছে কিন্তু কেউ যায়নি তো ওনাদের। ৭ মুলুকের বাদশাকে অনেকে রাজি আছে। সিকান্দার বাদশাহ অনেক মা বোনেরা দেবে কিন্তু লোক পেছে না এই খাতা কলম নিয়ে যান খাতা কলম নিয়ে যান ও মা বোনেরা তোমরা সোনু পাউডার আলতা ফিটে ছুটে ছুটে দাও আলকাতরা নাকি বলে গো আলকাতরা আলকাতরা ফুটে দেয় লিপস্টিক ও লিপস্টিক লিপস্টিক আমি তো বলছি আলকাতরাটা বলছি নামই আলকাতরা নাম কিন্তু আলকাতরা আবার দুদি মায়েরা আমার সোনারা সোনু পাউডার আলতা ফিটে লিপস্টিক দিবা মা তাতে টাকা ফোরাবে সোনা কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কিন্তু ফোরাবে না মা সতমলকে বাদশা ছিলেন সেকেন্দার উজির কে কিয়া কহেন সমাচার পছন্দ করা হয়েছে আমি আপনাদেরকে বলি হবে আমি আপনাদেরকে বলি বাপজি ইনশাআল্লাহ বাপ ৫,০০০ করে টাকা বাপজি আর ৪টি আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলুন তো বাপ ইনশাআল্লাহ আমার বাপজি আমার ভাই মা আমার খালা বোন আমার সোনা জননী আমার ভাইয়েরা আল্লাহ ওয়ালা ওয়ালারা দিন ওয়ালারা ঈমান ওয়ালারা কোরআন ওয়ালারা মসজিদ মুখিরা হুজুর হুজুর শেখ শরীফুল ইসলাম বাপ মায়ের জন্য ১,০০০ টাকা শেখ শরীফুল ইসলাম মা বাবার নামে ১,০০০ টাকা আল্লাহুম্মা আমিন আবাব আমি আপনাদের কাছে ৫,০০০ করে টাকা দাতা ইনশাআল্লাহ ৪টে দেখতে চাই কটা জোরে বলুন ভাগ্যবান ইনশাআল্লাহ হবেন যিনি ৪ নম্বরে ৫,০০০ টা ইনশাআল্লাহ আর ৪ জন দরুদিকে বলবো ৫,০০০ করে টাকা বা সতমুলুকের এ বাদশা ছিলেন সেকেন্দার উজির কে না কিয়া কমেন সমাচার শুনো শুনো ও গো উজির মেরবান কাফনের বাহিরে রে গো আমার দুটি হাত ও মুসলমান দরদি সব লোকের বান্দা দুনিয়া থেকে যখন চলে
যাবে বাপ, যখন কাপড় পরানো হবে হুজুরকে বলা হলো, হুজুর রে আমাকে যখন কাপড় পরিয়ে দেবে আমার কাপড়ের বাইরে হাত দুটো তুমি রেখে দেবে রে হুজুর। হুজুর আক্তার আলী নামে 2000 টাকা। আক্তার আলী নামে 2000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আবার 7 নম্বরের একটা বলুন তো ইনশাআল্লাহ 5000 টাকা দাতা একজন, ইনশাআল্লাহ আপনাদের ভিতরে 5000 টাকা দাতা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কেউ নাই? আবার এই দেখেন আল্লাহর বান্দা, জি মাস্টার সাহেব বাবুর নামটা লিখে দিন। এই তো নাজির বাবুর বাড়ির সামনে বাড়ি, শেখ আজহার আলী। আজহার আলী আল্লাহর পিয়ারা বান্দা শেখ আজহার গো ছিল, তোমার পিয়ারা বান্দা 5000 দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আজহার আলীকে দিও গো উন্নতি। ও মুসলমানেরা নিজের ছেলেদেরকে বড় বড় মোবাইল কিনে দিই না, জোরে বলুন এই দিনা দিনা 20,000 30,000 50,000 টাকা দামের মোবাইল, ওই মোবাইল নিয়ে ছেলেরা রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, খেলে কিনা? আপনাদের দেশে খেলে না নাকি? এই কথা বলুন, খেলে না খেলে না? খেলে। ও যুবক তরুণের দলেরা আজকে ফ্রি ফায়ার খেলবা যারা, পাবজি খেলবা যারা, আজকে তোমাদের কয়েকটা ক্ষতি হবে বাবা। চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, দিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাট যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে রে যুবক। এখন টের পাবা না, যেদিন বিয়ে করবা সেদিন তুমি ঠেলা বুঝবা। হুজুর যিনি হাফেজে পাগড়ি পেয়েছে উনার দাদি 1000 টাকা দিয়ে যাবেন বলছে। আচ্ছা, হাফেজ পাগড়ি যিনি পেলেন তিনার দাদি 1000, কিন্তু তিনার দাদু আর তার বাপ পরিমাণ হলে কি হলো? 1 বছরও দিবে? এই যে এত বলে একটা ছেলে হাফেজ কোরআন হয়ে গেল, আর তার বাপ 5,000 টাকা 1 বছরও দিতে পারবে না? হ্যাঁ দিবে? মাশাআল্লাহ। কি নাম? রহিমুল ইসলাম। এই হাফেজে কোরআনের বাপ রহিমুল ইসলাম 5000, হাফেজে কোরআনের দাদি তিনি দিবেন 1000। যারা বলি না রে তুমি আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নিও, জানে মানে বরকত দিও। আল্লাহ হাফেজে কোরআন হয়ে গেছে, আল্লাহ তুমি কোরআনের খিদমত করা তুমি তৌফিক দাও। এই দেখেন বাবা 8 হয়ে গেল, আমি আপনাদের ভিতরে আর একদম দুরুদিকে বলবো বাপরে, নাম্বার 9 5000। হাবাব আর একটা আল্লাহর বান্দা নাই, হাবাব নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক বলুন 5000। এই যে ভলান্টিয়ার, এই ব্যাচ লাগালে হবে না, মাথা হাতে কাটতে হবে। বলেন কোন আপনি 5000 বলেন কি নাম? বুঝা যারে বোঝায় না রে, তারে বোঝায় কে না, বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। এই হাফেজ সাহেবের ছোট দাদু 5000। আল্লাহর পিয়ারা বান্দা হাফেজ সাহেবের ছোট দাদু ছিল, বাপার দাদু আর দাদি মিলে দেখো মালা 11,000 দিল। আরো দোয়া করি আমি তাদেরও কারণ, আর দিও 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 তাদের সুখের জীবন। এবার আপনাদেরকে মারাত্মক কথা বলি বাবা, নবীজির কয়েকজন সাহাবাকে দুনিয়ায় জান্নাতি বলে ঘোষণা করেছিল, জোরে বলুন। 10 জন আসায়ে মুবাশশিরা, 10 জন সাহাবীকে জান্নাতি বলে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, কিন্তু বাপরে 9 নম্বর 5000 হয়ে গেছে। আর একজন ভাগ্যবান দরুদি হবেন যিনি 10 নম্বরে 5000 টাকা দিয়ে হাত উঁচু করে দেবেন তিনি, ইনশাআল্লাহ শেষ। আর আমি আপনাদের কাছে 5000 টাকা চাবো না,
আর চাবো না, আর একটা মাত্র 5,000 টাকা নেব ইনশাআল্লাহ। নাই নাই, আমি আপনাদের কাছ থেকে 5,000 টাকার দাতা। ওই দেখেন একজন, কি নাম? শেখ রন্টু, পিতার নাম শেখ আলাউদ্দিন। হুজুর ইয়াসিন ভাইয়ের ভাই আলাউদ্দিন বাবু অসুস্থ। জয়নাল বাবু, আচ্ছা জয়নাল বাবু অসুস্থ। আহা হা, সুবহানাল্লাহ। রবিয়ারা বান্দা এখানেতে ছিল, এ 5,000 টাকা দেখো ভাইয়ের নামে দিল। আহারে দরদের ভাই অসুস্থ হালতে, উতারি জানিও তুমি ভাইয়ের দানেতে। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, এ তোর ভাইকে মওলা তুমি গো কখনো ভুলো না। हुजूर हुजूर एक जनाना सईदा सईदा उसकी लड़की इंतकाल हो गई है, उसका नाम है 1,000 रुपया। शहीदा बीबी, शहीदा, उनकी बच्ची अच्छा इंतकाल अच्छा कर गई। अच्छा, সুবহান আল্লাহ। আল্লাহ রব্বি জানা বান্দি শহীদা গছিল, এ মেয়ের নামেতে 1,000 টাকা দিল। আহারে দরদের মা ছিল এখানেতে, এ 1,000 দিল মা মাদ্রাসা বানাতে। মায়ের মনে গো দেখো ছিল বড় আশা, আর 1,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আরো দুয়া করি আমি জননীর জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। এই আরো দুয়া করি আমি করি শত শত, এই আল্লাহ তাকে বানিয়ে দিও ফাতেমার মতো। আল্লাহুম্মা আমিন। নারে আল্লাহ তাকবীর। কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দাও। আমি আপনাদের কাছে সময় নেব না বাপ, বক্তা আমার ভাই, আমার বোন ভাই জালালউদ্দিন সাহেব 24 পরগনা তিনি এসে বসে আছেন। তার আগে আমি আপনাদেরকে বলবো বাপরে, আল্লাহর কোরআন কপার একবার জোরে বলুন তো 30 দেখি পারা। ইনশাআল্লাহ। কবারা 30 পারা। এর কথা বলেন না, তোমরা বলো 30 পারা। আচ্ছা বলুন তো বুখারী শরীফের পারা কটা? কথা কয় না। জি, এখানে দাদু তো টাকা কিছু দিয়েছেন, জলসার সভাপতি ইমতাজ ভাই। ও বলছে একা জান্নাতে যাবে না, আবার তার প্রতীকী নিয়ে যাবে। ওই কোলেলি বসে আছে, নুসরাতের নামে 1,000 টাকা দিবে। আল্লাহু ইমতাজ ভাই 10,000 দিয়ে যাবার ওনার নাতির নামে 1,000 টাকা রেখে। জি, আল্লাহুম্মা আল্লাহ কবুল করে নিও। এই 30-এর মধ্যে একটা খসে গেছে, 29টা বাকি। পিতার নাম বরকতুল্লাহ। বাবার নাম বরকতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। এবার একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের দেশে রোজা করা হয় 30টা, তারাবি কদিন, 30 दिन। সাহারি খান কদিন, ইফতার করেন কদিন, ভোর রাতে সাহারি খেতে উঠেন কদিন? এই তাড়াতাড়ি বলেন। हुजूर 30 দিন। আচ্ছা, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটা কথা বলি বাপ, এখানে বাবুজি ভাই, মা, খালা, বোন, সোনা সকলকে বলবো বাপ, একটা করে 1,000 টাকা 30টি আল্লাহর বান্দা বানাবে। हुजूर ওদের পক্ষ থেকে আসেনি কিছু हुजूर मरहुम साजाনের নামে ওনার ছেলে মাজেদ, আসছে না। শেখ মাজেদ আলী মরহুম সাজানের নামে 2,000 টাকা। আল্লাহ সুবহানাল্লাহ লিখে লেখে। বুঝতে পারলেন তো? শাহজাহান আলীর নামে 2,000 টাকা। নারে তাকবীর। আসুন, আমি আপনাদের কাছ থেকে 2,000 1,000 করে 30 জন দরদি দেখতে চাই। জি, তাতে মা বোনদের ভিতর থেকে দেখতে চাই, বাপজি ভাইদের ভিতর থেকে দেখতে চাই। আর এখানকার মা বোনেরা খুব কিপটিয়ে গো। হুরমুজ খান। हुजूर হ্যাঁ? খলিল খান তার মরহুম বাবার নামে 5,000 টাকা ইনশাআল্লাহ। ওরে আল্লাহ, যোগ্য বাপের যোগ্য ছেলে খালিদ খান গো ছিল, এ বাপের নামে দেখো 5,000 দিল। আরো দুবা করি তাহার বাপের কারণ, বাপকে কবরেতে দিও সুখের জীবন। আরো দুবা করি আমি করি গো রব্বানা, এ তোর বাপকে তুমি গো মওলা কখনো ভুলো না। বলেন এই মা বোনেরা, তোমরা 1 টাকা দিয়ে 1,000 টাকা দিবা না? শুনু পাউডার আলতা ফিটার একটা দিয়ে আলকাতরা কিনবা, কিন্তু মাদ্রাসায় দিবা না। আয় হায় হায়, দেখো দেখি। আয় আল্লাহু আকবার। এই বাপজি ভাইরা, আপনাদের কাছে 1,000 2,000 করে টাকা আমি দেখতে চাই, হবে না? 30টা আল্লাহর বান্দা বান্দি নাই? हुजूर
इकबाल खान मरहूम हुरमुज खाনের নামে 5000 টাকা। ওরে সুবহান नारे तकबीर, नारे तकबीर। এ মা বোন সুবহানাল্লাহ। ইকবাল খান 5000 টাকা ওরূপে হুরমুজ নাকি इकबाल खान। হুরমুজ নামে 5000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি আমার বান্দা কোথায় বসেছিল এই 5000 টাকা দেখো দেখো গো দানিলা গো মা বোনেরা। এই পূর্ব মেদিনীপুরের নাম আছে মা, আমার জননী, আমার বোনেরা, আমার খালারা, ওরে আমার মায়ের জানেরা। আমি জানি পূর্ব মেদিনীপুরের মা বোনেরা গলার হার, নাকের ফুল, নাকের ফুল কানের দুল পর্যন্ত মা বোনেরা খুলে দেয়, হাতের বালা পর্যন্ত খুলে দেয়। আমি বলবো মা গো, আল্লাহর কোরআনকে ভালোবেসে, নবীর দিনকে ভালোবেসে মা, আল্লাহর নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরার যখন বিবাহ হয়েছিল সে সময় নবীজি খাদিজাকে বলেছিলেন, খাদিজা রে আমি আপনার সঙ্গে বিবাহ হবে, আপনার সঙ্গে আমার বিবাহ হবে, কিন্তু এই খাদিজা সমস্ত ধন সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিতে হবে। আজ আমি বলবো মা খালারা বোনেরা গো, আল্লাহর কোরআনের জন্য মা ইনশাআল্লাহ 2000 1000 5000 করে টাকা আমি আপনাদের কাছে 5 মিনিটের মধ্যে দেখতে চাই মা। আমি 5 থেকে 6 মিনিটের মধ্যে নেমে যাব মা, একটু তাড়াতাড়ি করে বলো গো সোনা আমার, আল্লাহর কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ। বলুন ভাই, আপনারা 1000 2000 করে টাকা দেওয়া যাবে না? মইদুল ভাই 1000 টাকা মা ইন্তেকাল করেছিলেন। মইদুল ভাই আল্লাহুম্মা যোগ্য মায়ের যোগ্য ছেলে মইদুল ভাই গো ছিল, এ মায়ের নামেতে 1000 টাকা দিল। আল্লাহুম্মা আমিন। হুজুর आमीन। শেখ মুস্তাক মরহুম সাজানের নামে 2000 টাকা। শেখ माशाअल्लाह। মুস্তাক শাহজাহানের নামে 2000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ তুমি ধন সম্পদ খানা বাড়িয়ে দাও। আল্লাহ যিনি চলে গেছে তেনার কবরে না তেনার ফয়সালা করে দাও। আমি আপনাদেরকে বলি বাপ, একটু তাড়াতাড়ি করে বলুন রে বাবা। ও হুজুর जी শেখ ইদু মরহুম ওনার বাবার নামে 1000 টাকা। মাশাআল্লাহ, শেখ ইদু উনার বাপের নামে 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। आमीन আল্লাহ কবুল করে নিও। आमीन। বলেন কত যা পারবেন বলেন। 1000 2000 1000 2000 ওই দেখেন হ্যাঁ সাইদুল ভাই হাত তুলেছে, দেখুন সাইদুল ভাই কি বলবে। जी কই सईदुल भाई 2000 টাকা দিবেন। সাইদুল সাহেব কোথায়? জলসার সদস্য। সাইদুল সাহেব 2000 টাকা। আল্লাহুম্মা আমিন। আমিন। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহু আল্লাহু আকবার। তাড়াতাড়ি করে বলি বাপ, মোটেও দেরি করব না। ওই দেখেন 2000। আহসান ভাই, আহসান ভাই, মাদ্রাসার আহসান, মাদ্রাসার প্রাক্তন কেশিয়ার আগে আহসান ভাই আমার জি 2000 টাকা। এ ভাই আপনি হাসান সাহেব মাদ্রাসার ক্যাশিয়ার, আপনি 5000 টাকা দেবেন। সামর্থ্য আছে। এই 2000 সামর্থ্য দিয়েছেন আল্লাহ, 5000 দেবেন ভাই সবাই বলেন। এক বছরের মধ্যে এক জি বছর দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। হাসান ভাই তিনি 5000 টাকা দাতা। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নিও। জানে মানে বরকত দাও, জানে মানে বরকত দাও, ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও আল্লাহ। বলেন তাড়াতাড়ি বলেন। 1000 2000 কোটি টাকা। জি হুজুর, দুঃখের বিষয়, কাউকে এখানে নারাজ করছি না, আর কারো সেন্টিমেন্টে কথা নেওয়ারও দরকার নেই। আমি যেটা দেখলাম, দীর্ঘ 8 বছর এই মাদ্রাসায় খিদমত করেছি, যিনারাই নাম তুলছেন এই এলাকায়, এই এলাকায় বাইরে থেকে একজনও সাথীর নাম আসছে না, 1-2 জন নন্দীগ্রামের এসেছে। দুঃখের বিষয়, এই এলাকার মায়েরা, এই এলাকার ভাইরাই দিচ্ছে, যিনারা বারবার আচ্ছা আচ্ছা, এই লেখারই তো লোক দেখছি, বিদেশের লোক তো নাই তো। সাজেদা বিবি মরহুম উনার স্বামীর নামে 1000 টাকা। সাজেদা বিবি মরহুম উনার স্বামীর নামে 1000 টাকা দিয়ে সাজেদা বিবি ওনার স্বামীর নামে 1000 টাকা। सब नाम लिखाओ सब। সাজেদা আল্লাহুম্মা আমিন। সাথী যেনা আছে স্বামীর সবাইকে নামে 1000 টাকা দাত। আল্লাহুম্মা আমিন। যেনা আমিন। স্বামীকে যা দিলে ভালো হয় তাই দিও। আল্লাহুম্মা আমিন। 1 বছর ধরে আপনারা টাকা দিবেন, 1 বছর ধরে হুজুর ইনশাআল্লাহ। আজকে 2023 এর রেকর্ড আপনি ভেঙে দিন, কালেকশন করে জি 24 এ নতুন রেকর্ড করবেন। জি ভেঙে বলুন। দিন আজকে। সব সাথীর কাছ থেকে ভলেন্টিয়ার এবং মা বোনেরা এক মা লগত 100 টাকা দান করেছেন।
এই দেন 100 টাকা দিয়েছে মাশাআল্লাহ। আমি আপনাদের কাছে এবার একটা কথা বলবো, জি সস্তায় যে টাকাতে হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, 2 কিলো মাংস কিনতে গেলে হবে না, তো আমি আপনাদের কাছ থেকে এতগুলা মানুষের মধ্যে থেকে 500 খান করে টাকা দেখতে চাই। মাদ্রাসার ছাত্ররা দাঁড়িয়ে যাও। নগদ টাকা পাইলে তো আলহামদুলিল্লাহ, আমি হাতে করে নিয়ে একটু মুসাফির হালতে দোয়া করব। 500 খান করে টাকা নগদ হবে। আমার বাপজি ভাইরা মা বোনেরা একটু ঝট করে বলুন, ঝট করে। আজকে আপনাদের জলসার যিনি প্রধান বক্তা আব্দুল্লাহিল মারুফ ভাই, কালকে দুজনেই একসঙ্গে ছিলাম জি মুর্শিদাবাদে, ওনাকে আসলে জিজ্ঞাসা করে দেখবেন আইজুল হক সাহেব কালকে মসজিদের একটা জলসাতে কত লক্ষ টাকা আদায় করেছে জিজ্ঞাসা করে। খালি 500 টাকার লোক মুর্শিদাবাদের লোক আমার হাতে আলাদা তো দিয়েছে, আমার হাতে মোটামুটি 250 থেকে 300 খান দিয়েছে। এটা মুর্শিদাবাদ। এই দেখেন শেখ মুরসালিম 500 টাকা, শেখ মুরসালিম 500 টাকা নগদ। দেখি আমি আপনাদের কাছ থেকে 500 খান করে টাকা দেখতে চাই। হুজুর শেখ সাইদ উনার মারহুম ওর বাবার নামে 1000 টাকা। শেখ সাইদ ওনার বাবার নামে 1000 টাকা নগদা। মাশাআল্লাহ। এক বছর এক ইনশাআল্লাহ। বছর হলে সবাইকে নাম লিখতে হবে। কেউ খালি এই মর্তজ কোথায় আছো? মর্তজ, উষা, আমাদের জনি সবাই নাম লিখো। নগদ 500 টাকা দিয়েছে জনি ভাই। কতদিন জনি ভাই 500 টাকা নগদ খরচা করে দাও, সবাই নাম লিখো। বলে ভাই মেজদি ভাই কাহা? যদি মসজিদ আপনাদের কমিটি এবং জলসা কমিটির সদস্যরাও নাম লেখাও। জি সবাই, সবাই মা এবং বোনেরা মা ও বোনেরা সবাই। পুরো 1 বছরের মধ্যে 1000 টাকা দিন। মুর্তজ ভাই নগদ জি। 500 টাকা। আর 500 টাকা বাকি রাখুন, হবে না। 500 পরে দেবে, হ্যাঁ দিতে বলো হবে। ইনশাআল্লাহ দেবে। হ্যাঁ দিবে ইনশাআল্লাহ। কত ইনশাআল্লাহ। বিমল খান। হ্যাঁ মুর্তজা 500 টাকা বাকি লিখে। বাবার নাম হলো শেখ শাহজাহান বাদশাহ। शेख शाहजहां सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। জি হ্যাঁ? উষা কাহা? এই, বলুন বলুন এবার যা হোক। হুজুর শেখ খোকন দাদা দাদির নামে 1000 টাকা এক বছর ধরে শেখ দিয়েছেন। খোকন দাদা দাদির নামে 1000 টাকা দেন দেন, যার কাছে যা আছে দেন। এবার আমি আপনাদেরকে বলি ভাই, বক্তা চলে এসেছে, বসিয়ে রাখার আমার বড় বেয়াদবি, চরম বেয়াদবি। আমি চাই না কোন বক্তার কাছে বক্তাকে বসিয়ে থেকে বক্তাকে আমি বসিয়ে থবো, এটা আমি কোনোদিন চাই না। এটা আমার জালসার জীবনের প্রথম রেকর্ড হয়ে গেল। আমি বক্তাকে মাশাআল্লাহ। বসিয়ে রেখে আমি কালেকশন করি, এটা কোনোদিনই করি। হুজুর মমতাজ বিবি উনার দাদা দাদির নামে 1000 টাকা। নামটা বলুন আরেকবার। মমতা বিবি মমতা বিবি 1000 টাকা। মমতাজ মুস্তফা ভাইয়ের মেয়ে কত? 1000 টাকা উনার দাদা দাদির নামে। জি জনি আচ্ছা ঠিক আছে, লেখা নাই। যা হোক মমতাজ মমতাজ 1000 টাকা, মমতাজ 1000 টাকা। বলুন শাহজাহানও দিয়ে দিয়েছে, মমতাজও হয়ে গেছে। বলুন 1 টাকার 1000 টাকা। হয়ে গেছে মোটামুটি। এই আল্লাহর বান্দারা বলুন তো দেখি 1000 কোটি টাকা ইনশাআল্লাহ ঝট 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 করে এই উষা হাত জলদি করো ভাই। 1000 500 200 150 আচ্ছা 1000 2000 500 200 100 যার কাছে যা আছে আসুন। ये माँ बहन जो है रुमाल में करके बच्चा लोग घूरे একটু সাইড करके। হ্যাঁ রুমাল দেন, রুমাল দেন। লাস্টে রুমালটা 20 50 100 जो भी दोगे হাজার টাকা রুমালটা দেন মা বোনদের কাছে, মা বোনদের কাছে দেন, মা বোনরা রুমালে আদায় করবেন। মাদ্রাসার ছাত্ররা চলে এসেছে। বাচ্চাগুলো মাদ্রাসা দিচ্ছে, ছাত্র, আপনারা বাবা, যা দিবেন দিয়ে দেন, রুমালে করে দিয়ে দেন। যাও বাবা, যাও বাবা যাও, রুমালটা নাও, যাও যাও যাও। ভাই এবার আপনাদেরকে আমি একটু কথা বলি, আমি একটু হাতে নিয়ে আপনাদের কাছে দোয়া করব। 100 200 আর একটা কথা, এই তার আগে বলি, একখানা করে কোরআন শরীফের মূল্য মাত্র 300 টাকা করে। কত করে বললাম? কত করে বললাম? হুজুর শেখ আজহার 1000 টাকা, ইসলাম 1000 টাকা, শেখ মহিদুল 1000 টাকা, ওর 3 ভাইয়ের নামে 3000 টাকা।
লিখেন শেখ আজহার 1000 টাকা, শেখ মহিদুল 1000 টাকা, শেখ ইসলাম 1000 টাকা, তিনজনাই 3000 টাকা, তিন ভাই। আল্লাহ রবিয়ারা বান্দা তিন ভাই ছিল, 1000 করে 3000 হলো। আরো দোয়া করি আমি তিন ভাইয়ের কারণ, দিও গো ভাইকে তুমি গো সুখের জীবন। 1000 চেয়ারে বসে হাবিব সাহেব, চেয়ারে বসেন আপনি। হ্যাঁ চেয়ারে বসেন, ওই আসেন তাড়াতাড়ি করে আসেন। আমি আপনাদেরকে বলবো বাপ, আপনারা 100 200 500 50 করে টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিবেন না? আপনার কাছে 10 টাকা 20 টাকা নাই, 50 টাকা 100 টাকা নাই? আমি আমার বক্তব্য শেষ, আমি আমার বক্তব্য আর করতে চাই না। হুজুর। জি বাপি 500 টাকা ওনার বাবা মার নামে মারহুম। বাপি 500 টাকা ওনার মা বাপের নামে মারহুম। আল্লাহ বাপি, আল্লাহ তোমার মা বাপকে তুমি কবুল করো, আল্লাহ যা দিলে ভালো হয় তাই দিও, আল্লাহ তুমি মা বাপকে কবরে নাজাতের ফয়সালা আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো বাপ, জি ইনশাআল্লাহ হুজুর, হ্যাঁ। ময়সাদল থেকে দিনিয়াতের শিক্ষক শেখ আকাশ, তার আব্বার নামে 2000 টাকা দিন। মহিষাদল থেকে দিনাতের শিক্ষক আকাশ, তার আব্বার নামে 2000 টাকা দাতা আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো। হুজুর, খাস করে একটা ছেলে খুবই অসুস্থ আছে, ওনার জন্য দোয়া করুন। তো ওনার দিল অনেক বড়, বলেছে এখনই 5000 টাকা দিয়ে ওই জন্য সুস্থতা আল্লাহ যদি ওকে দান করে। একটু সুবহানাল্লাহ। খাস করে হুজুরকে দোয়া করুন। কি নাম? ওনার নাম ওনার ভালো নাম হলো আজগার খান। আল্লাহ রব্বিয়ার বান্দা আজগার খান ছিল এ অসুস্থ হালতে, 5000 দিল দেখো মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি আজগার খানের কারণ, সুস্থ করে রেখো আল্লাহ দুনিয়া দল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ আজগার খানকে তুমি মওলা কখনো ভুলো না। এ কিবা দোয়া করি আমি করি গো মিনতি, আজগার খানকে দিও তুমি দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন আমিন। আবাব যা হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। হুজুর, আমার বোন শেখ সাদ্দাম 1000 টাকা। শেখ সাদ্দাম দেখো মৌলা এখানেতে ছিল, 1000 টাকা শেখ সাদ্দাম দিল। আরো দোয়া করি আমি শেখ সাদ্দামের কারণ, দিও গো শেখ সাদ্দামকে গো সুখের জীবন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। এই হযরত এসেছেন, ওনার মূল্যবান বয়ান আপনারা শুনুন এবং ধীরস্থির ভাবে আপনারা। এখনো যে বাকি আছে, এখন আশরফ চাচা 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, জানমালে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও। শেখ আকরাম 1000 টাকা। শেখ আকরাম 1000 টাকা। মাশাআল্লাহ। লাস্ট শেখ আকরাম 1000 টাকা। শেখ আকরাম আশরাফ দুজন কোথায় গো ছিল, শেষের বেলাতে 1000 করে 2000 হলো। আরো দোয়া করি আমি শেষের বেলাতে, আল্লাহ তাদের সুখ দিও দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও চতুর্দিক দিয়ে গো দিও তার উন্নতি। আরে মুসলমান আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ আমাদের জানে মালে। হুজুর, শেখ নজরুল 1000 টাকা। এখন জি আরো 10 থেকে শেখ 15 নজরুল 1000। আল্লাহ রবিয়ারা বান্দা শেখ নজরুল ছিল 1000 টাকা। দাও এগুলা কোথাকার টাকা? এই মা বোনদের কাছকার এই কোটি আন্না। এই আমার যাও, এই মা বোনরা তোমরা লক্ষ্মীর ভান্ডার পাও না? পাই পাই সবাই পাই, 18 বছর হচ্ছে সবাই পায়। আল্লাহ ভান্ডার খুলো, ভান্ডার 500 টাকা করে দাও মা। মাদ্রাসার ছাত্র, আমার মাদ্রাসার ছাত্র আব্দুর রহিম 500 টাকা নগদ দিল। আল্লাহ এই মাদ্রাসার ছাত্র আব্দুর রহিম 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ কবুল করে নিও, জানে মানে বরকত দিও। আহা সুবহানাল্লাহ। জি এই জলসার সেক্রেটারি সাহেব উনি গরুও দিয়েছেন বিরিয়ানির জন্য।
নাসির ভাই ওনার আব্বার নামে শেখ সাইরুদ্দিনের নামে 1000 টাকা দিচ্ছেন। আল্লাহ খেলা আল্লাহ জমে গেছে। সেক্রেটারি হিসেবে 1000 টাকা দিয়েছে, একটা গরু দিয়েছেন জলসার জন্য। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালা বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, যা দিলে ভালো হয় তাই দিও। হুজুর, হাফেজ নুরুল হকের নামে 500 টাকা মারহুম। পটাশপুর। আর জি পটাশপুর। আর উনার বাবার নাম শেখ মুজিবুর রহমান, 500 টাকা উনার মেয়ে মাশাআল্লাহ। দান করেছে। সভাপতি খাস সাহেবের করে বোন, দোয়া করুন। মাদ্রাসার সভাপতি সাহেবের বোন। আহা হা সুবহানাল্লাহ। লিখে নেন। খেলা জমে গেছে জি। 500 500 করে 1000। হুজুর আশিক 500 টাকা ইনশাআল্লাহ। আশিক 500 টাকা। বলো মাশাআল্লাহ। আশিক আশিক মানে কি? আহা সুবহানাল্লাহ। প্রেমিক আশিক জাহারে জালাইলি মৌলা এসকে আগুনে, এ আগুন তোর লিবায়ুনার নীল দরিয়ায় ডুব দিলে, জাহারে জালাইলি মৌলা। এ গজলে ফার্স্ট হয়েছে, আচ্ছা গজলে ফার্স্ট হয়েছে। লাইলি কান্দে বনে বনে, মজুলো কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজুলো পাগল, লাইলি পাবো কেমনে, জাহারে জালাইলি মাওলা এসকেরি আগুনে। হুজুর শারমিন গজলটা উনার নানার চলছিল। নামে 500 টাকা। আর একজন খুব অসুস্থ আছে ইয়ং ছেলে, উনার ফুপু উনার নামে 1000 টাকা দিবেন। খাস নাম করে কি? উনার ফুপুর নাম খাইরুন, যে ছেলেটা অসুস্থ আছে তার নাম শেখ কাইয়ুম। শেখ কাইয়ুম, ওনার ফুফুর নাম খায়রুল। যে ওনার ফুপুর নাম খাইরুন। হ্যাঁ 1000 টাকা। উনার একটু খাস করে দোয়া করুন, ক্যান্সার রোগী হয়ে গেছেন উনি। জি এক্ষুনি ফোন এসেছে মাদ্রাসার সভাপতি সাহেব, তার বোনের আবার নাম শুনে উনি আবার 1000 টাকা দিবেন উনার আব্বা। এক্ষুনি বোনের যে মাদ্রাসা সভাপতি সাহেব, তার বোনের নামে 1000 টাকা লিখে। আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান। ওনার আব্বার নাম লেট মুজিবুর রহমান। ওর আব্বার নাম মৃত্যু মুজিবুর রহমান। জি। যোগ্য বাপের যোগ্য ছেলে আব্দুর রহমান ছিল, বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল, আহারে দরদের বাপ আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি দানের হালতে, এরকম ছেলে যদি আর গো হইতো, বাপের কথা গো ছেলের মনে হয়ে যেত। আল্লাহুম্মা আমিন। পূর্ণিমার চন্দ্র জলে মায়া মিনার কোলে, আদর করে চমা দেই মা ছেলের কপালে, 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ। ওনার মা মারা গেছে, তোমরা তোর বিভিন্ন নামে 200 টাকা আর 800 টাকা পরে দেবেন। আপনার মায়ের নামে 800 টাকা পরে দেবেন। যা তো সব দিয়ে হুজুর দেবেন। 300। সাবেরুন 500 টাকা আল্লাহ রাস্তায় দান করেছেন, খাস করে দোয়া করবেন। হ্যাঁ? সাদেরুন সাদেরুন 500 টাকা দিয়েছে আল্লাহ রাস্তায়, আল্লাহ খাস করে দোয়া করার জন্য বলেছে। সাদেরুনের জানে মানে বরকত দিও, যা দিলে ভালো হয় তাই দিও। এ দেখেন মুয়াজ্জিন সাহেব 300 টাকা দিয়েছে মায়ের নামে। আল্লাহুম্মা আমিন। জি কলকাতা থেকে ফোন আসছে, এইখানে বাড়ি ওনার পেট্রোল পাম্প নেতাজি নগরে, তাসাউর রহমান ওনার আব্বা মৃত্যু, ওসিউর রহমান সাহেবের নামে 1000 টাকা। এই লাইভ টেলিকাস্ট দেখছে পেট্রোল পাম্পের ভাই, মালিক- উনি আবার কালেকশন 2000 দিয়েছেন। পেট্রোল পাম্পের মালিক আর 1000 টাকা বললো কোন লজ্জাতে? জলসার আগে যে 2000 টাকা ওই দিয়েছে। তো তুই দেখবি। আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেয় হ্যাঁ? উনি। ও দিল কিসে লেগে? কোন হিসাবে পেট্রোল পাম্পের মালিক? 1000 টাকা বললো কোন হিসাবে? আপনার এই কথাগুলো কিন্তু শুনছি। শুনলে তো কি হলো? আমার বাড়ি মুর্শিদাবাদ, আমি ভয় করে নাকি? না না না, আমার বাড়ি ভগবান। আবার আমার লোক সব বসে আছে এখানে। আসসালামু আলাইকুম ভাই। আর আপনারা কিছু মনে করেন না, আমি আর বলবো না। হুজুর একটু খাস করে সবাইকে হাত তুলে দোয়া করুন না, কিছু অসুস্থ ইয়ং ছেলেগুলো আছে হুজুর, একটু দোয়া করুন, দোয়া করে আপনি শেষ করবেন।
اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين তোমার পিয়ারা বান্দা বান্দি এখানেতে ছিল হে 10,000 5,000 2,000 1,000 500 200 150 দেখো সান দিল আহারে দরদর বান্দা বান্দি ছিল এখানেতে দিল দান তারা দেখো মাদ্রাসা বানাতে আরো দোয়া করি আমি সকলের কারণ দিও গো তাদের সুখের জীবন কিবা দোয়া করি আমি করি গো মিনতি আর দিও তাদের দিও তুমি দিও গো উন্নতি কিয়ামতের মাঠে যখন পাসিনা চোয়াবে এই দান গিয়ে মাওলা ছায়া হয়ে যাবে সতর গফর তুমি গো পাগবারি আর মিজানে নাকি তুমি গো করে দিও ভারী এ আমিন আমিন মাওলা সুম্মা আমিন মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম লাডু লাডু উনার দাদা দাদির নামে 1,000 টাকা। লাডু উনার দাদা দাদির নামে মরহুম 1,000 টাকা। লাডু 1,000 টাকা লাডু জি। 1,000 এই লিখে রাখুন বাজারপাড়া আবু বক্কর সাহেব ওনার পরিবার থেকে 2,000 টাকা। আবু বকর সাহেব জি সভাপতি সাহেব ওটা লিখিয়েছেন। সভাপতি সাহেব লিখেছেন আবু বকর সাহেব হুজুর আনোয়ার 1,000 টাকা উনার দাদা দাদির নামে মরহুম। আহা নারে তাকবীর। আপনারা নামতে দিবেন না নাকি নাচতে বলাতে জি এবার মাহবুবরা দিবে তো জালাল ভাই আছে তো জি 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 জালাল ভাইয়ের হাতে দিবে হ্যাঁ আল্লাহ রবিয়ান বান্দা আনোয়ার আনোয়ার না আনোয়ার না আনু আনোয়ার আনোয়ার আল্লাহ রবিয়ান বান্দা আনোয়ার গো ছিল এই 1,000 টাকা আনোয়ার দেখো দিল আরো দোয়া করি আমি আনোয়ারের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরুজাহানেতে ও বাপ আমি যতক্ষণ থাকবো ততক্ষণ লোক দিয়ে যাবে জালাল ভাই বসে আছে এখনই রাগ করবে তখন আমি ছেড়ে দিলাম ভাই আল্লাহ বাঁচিয়ে দিলে আবার হবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম সালাম। হবো আবা কাহো লিখেন সভাপতি সাহেব 2,000 টাকা না না এটা মাদ্রাসার স্বার্থে কাজ হচ্ছে কেউ যদি রাগ করে এটা ভুল ধারণা ভুল হবে এটা দিনের স্বার্থে ঠিক কি না জোরে বলুন জি এটা দিনের স্বার্থে তো আল্লাহু আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুর রহমান ভাইয়ের নামে লিখে রাখুন, উনি নামটা বলবেন কার কি টাকা দিয়েছেন।